ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়ায় নতুন ভোটারদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে এবারের উপনির্বাচনে। ভোট কেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার অভিজ্ঞতা তাঁদের মধ্যে যে উচ্ছ্বাস ও দায়িত্ববোধ তৈরি করেছে তা গণতান্ত্রিক কাঠামোর জন্য বহন করে ইতিবাচক বার্তা। বিশ্লেষকদের মতে ঐতিহ্যগত ভোট ব্যাংকের বাইরে গিয়ে ইস্যু ভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে নতুন ভোটাররা। তাঁদের কাছে দলীয় আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। ফলে রাজনৈতিক দলগুলোর জন্য এই ভোটার গোষ্ঠীকে আকৃষ্ট করা এখন বড় চ্যালেঞ্জ। সুজয় চট্টোপাধ্যায়, আজকে আমি আমার প্রথম ভোট দিলাম এবং আজকে আমি প্রথম ভোট দিয়ে খুব উৎসাহিত এবং আমি যতজন নতুন ভোটার আমি ওদেরকে বলতে চাই যে আপনি আসুন, এসে আপনি আপনার ভোটটা প্রদান করে দিয়ে যান। ধর্মনগরের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে নতুন ভোটারদের একটি বড় অংশ শিক্ষিত এবং ডিজিটাল মাধ্যমে তথ্য প্রাপ্তিতে অভ্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্রচার এবং সরাসরি জনসংযোগ সবকিছু মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সচেতন এখনকার তরুণ প্রজন্ম। এর ফলে তাদের ভোটদানের সিদ্ধান্ত তুলনামূলকভাবে বিশ্লেষণ ভিত্তিক। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোট গ্রহণের যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সহায়ক হয়েছে নতুন ভোটারদের আস্থা বাড়াতে। এর জন্য নিজের ভোটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট এবং আজকে এত সুন্দর এনভায়রনমেন্টের জন্য, যে এত সুন্দর কন্ডাকশনের জন্য আমি প্রশাসনকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন ভোটারদের অংশগ্রহণ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্বাচন ফলাফলে। বিশেষ করে যেখানে জয়ের ব্যবধান কম, সেখানে এই প্রথমবার ভোটদানকারী তরুণদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামগ্রিকভাবে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারদের উপস্থিতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, যেখানে গণতন্ত্রের ভবিষ্যৎ এখন আরও বেশি করে নির্ভর করছে তরুণ প্রজন্মের সচেতনতা, অংশগ্রহণ এবং প্রত্যাশার উপর। এই প্রবণতা অব্যাহত থাকলে রাজনীতির ধরন ও অগ্রাধিকারের ক্ষেত্রেও আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।